অক্টোবর 1971 সালে স্বাধীনতা সংগ্রামী পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীরা এই জায়গায় এই স্থানে 365 জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। 1971 সালে 30 লক্ষ শহীদদের আজকে বক্তব্য দেওয়ার সময় নেই। দেশে যে দুর্যোগ গণকাটা, তাই আজ সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলে আমি আমার কথা শেষ করব। মির্জাফরি করবেই, এটাই তার স্বভাব। মির্জাফরের কারণেই পতন হয়েছিল বাংলার নবাব, মৃত্যু হয়েছিল তার ইংরেজদের হাতে। রাজা মোহনলাল, গোলাম হোসেন তাদেরকেও হত্যা করেছিল জালিমরা নবাবের সাথে। ইতিহাস কখনো মুছা যায় না, ইতিহাস একটা লাল রক্তের ঢেউ। মির্জাফরকে আজও চিনে না কেউ। মির্জাফর আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আর সেই মির্জাফরের হাত থেকে পরাধীনতার শৃঙ্খল ভেঙে দিয়ে লাল সূর্যের পতাকা চিনে স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। যে স্বাধীনতা ফিরিয়ে এনেছিল জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা। তাই আজ আমি এটাই বলতে চাচ্ছি যে মুক্তিযোদ্ধার ইতিহাসকে যারা ভুলণ্ডিত করতে চায়, স্বাধীনতার ইতিহাসকে যারা মুছে দিতে চায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ইতিহাসকে যারা অস্বীকার করতে চায়, তারা দেশদ্রোহী, দেশের শত্রু, জাতির শত্রু, সমাজের শত্রু। আর সেই শত্রুকে প্রতিরোধ করার লক্ষ্যে দেশবাসীর কাছে আমার উদাত্ত আহ্বান, সকল দ্বিধাদ্বন্দ্ব বিসর্জন দিয়ে অতীতকে ভুলে গিয়ে সকলেই এগিয়ে আসুন। আবর্জনা পরিষ্কার করে সোনার বাংলা গড়ে তুলুন। এই কামনার সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত জবানিকা এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় হোক এদেশের নির্যাতিত মানুষের।